আশা করতেছি আপনাদের গাড়ির সামনের মাপ নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা হয় তাহলে কোনো সমস্যা নেই, আমরা তো আছি আপনাদের সেবায় নিয়োজিত। সুন্দর করে কমেন্ট করে ফেলুন কি সমস্যা, আমরা সলভ করে দিব। তাহলে চলুন এরপর চলে যাই আমাদের দুপাশে দুটি লুকিং গ্লাসের দিকে। তো যাই হোক, আমরা সবাই জানি লুকিং গ্লাসের আসল কাজ কি। লুকিং গ্লাসের কাজ হচ্ছে এটি দিয়ে আমাদের গাড়ির দুপাশের বডির উপর নজর রাখা। তো আমরা এই দুটি গ্লাসকে আসলে কিভাবে অ্যাডজাস্ট করব এটা অনেকে জানে না। তো এটা অ্যাডজাস্ট করার সঠিক নিয়ম হচ্ছে এটি দিয়ে আপনার গাড়ির বডির সামনের দরজার হাতল থেকে শুরু করে গাড়ির সম্পূর্ণ পিছনের অংশটিকে যেন দেখা যায় সেভাবে অ্যাডজাস্ট করতে হবে। ধরুন আপনি স্টিয়ারিং সিটে বসে আছেন, সেখান থেকে যদি আপনি ডান পাশে লুকিং গ্লাসের দিকে তাকান তাহলে আপনারা লুকিং গ্লাসটির একদম নিচের দিকে আপনার দরজার হাতলের অংশটি দেখতে পারবেন। এরপর বাকি উপরের অংশটুকুতে আপনার গাড়ির সম্পূর্ণ বডিটি দেখতে পারবেন। ঠিক সেইভাবে গাড়ির বাম পাশের লুকিং গ্লাসের নিচের অংশটুকুতে বাম পাশের দরজার হাতলটিকে দেখতে পারবেন এবং বাকি উপরের অংশটুকু দিয়ে গাড়ির পিছনের অংশটুকু দেখা যাবে। তো এইভাবেই গাড়ির বডির বাম পাশের এবং ডান পাশের বডির উপর নজর রাখতে হয়। তো আশা করা যায় বাম পাশ এবং ডান পাশের বডির মাপ এতটুকু দিয়েই বুঝে যাওয়ার কথা। এখন হয়তোবা অনেকেই বলতে পারেন যে ভাই আমি আসলে বুঝি নাই, আমাকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিন। তো যাই হোক, একটু পরে আরো বাম পাশের মাপ নিয়ে আরো বিস্তারিত বোঝাবো এবং ঠিক সেইভাবে ডান পাশের মাপটিও আপনি বুঝতে পারবেন। আগে আমরা আরো কিছু মিরর রয়েছে সেগুলোর কাজ দেখে নেই। এখন আপনাদের সামনে মাঝখানে যে মিররটি দেখা যাচ্ছে এটার কাজ হলো পিছনে দেখা। আপনি যদি এই মিররটিতে খেয়াল করেন তাহলে আপনারা সোজাই পিছনে কি রয়েছে তা দেখতে পারবেন। ধরুন আপনি হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন, ঠিক এমত অবস্থায় আপনার পিছনে কি রয়েছে, বড় গাড়ি বা ছোট গাড়ি ইত্যাদি যে কোনো কিছুই থাকুক না কেন সেটি আপনারা দেখতে পারবেন এবং সেটার উপর নির্ভর করে আপনার গাড়ির গতি আপনার আয়ত্তে নিয়ে গাড়িটিকে ব্রেক করতে পারবেন। এটাই হলো বেসিক